লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর তাদের এবং আপনারা যারা এসেছেন বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে, তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা নলেজ সিটি পৌষ মেলার পক্ষ থেকে। আপনারা সবাই জানেন 2017 সাল থেকে আমরা এই নলেজ সিটি পৌষ মেলা শুরু করেছি। আমি যেহেতু রবীন্দ্র ভারতীর সঙ্গে যুক্ত ছিলাম, ফলে যে যেখানে যুক্ত থাকে তার প্রভাব কিছুটা সেখানে পড়ে। যেহেতু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম, ফলে আমাদের মানসিকতায় রবীন্দ্রনাথ প্রভাব ফেলেছে, এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। তো স্বপ্ন ছিল শান্তিনিকেতনের মতো কিছু করা। সেই জন্য প্রথম থেকেই আমাদের কয়েকজন বন্ধু বান্ধব রয়েছেন, যারা এখানেও রয়েছেন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, তাদেরকে নিয়ে আমরা পরিকল্পনা শুরু করি এবং সেখানেই নলেজ সিটিটা স্থাপন করার আমরা পরিকল্পনা করেছিলাম। তারপরে ধীরে ধীরে সবাই উদ্যোগ নিয়েছেন এবং শান্তিনিকেতনে যা হয় আমাদের নলেজ সিটিতে ঠিক তাই আমরা করার চেষ্টা করছি। শান্তিনিকেতন এমন একটা পরিবেশ, বর্তমান ভারতবর্ষে তথা বিশ্বে একটা উল্লেখযোগ্য একটা স্থানের জায়গায় পৌঁছে গেছে এবং তার মূল ভাবনা হচ্ছে সত্যিকারের কথা যে আজকের ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে বিভাজন, আমাদের মধ্যে বিভেদ এখনো রয়েছে। একটা দেশ ভেঙে দুটো টুকরো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে সেই বিভেদটা রয়েছে এবং এটাই সব থেকে বড় সমস্যা। সেই জায়গায় এখনই একমাত্র পথ দেখাচ্ছেন একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন, ভালো করে চিন্তা করে দেখুন, শান্তিনিকেতনে যা হয় মানে সবটাই প্রকৃতিকে কেন্দ্র করে। সেখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না, সেখানে পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, ফলবর্ষণ হয়, বৃক্ষরোপণ হয়, এইগুলো অর্থাৎ প্রকৃতিকে কেন্দ্র করে অনুষ্ঠানগুলি হয়। মানুষের মধ্যে প্রকৃতির ভাবনা, বিশ্ব মানবতার ভাবনা ছড়িয়ে দেওয়া হচ্ছে কি সুন্দরভাবে, যেটা আজকের আমাদের ভারতবর্ষের সব থেকে বড় দরকার। তাই আমাদের নলেজ সিটি ক্যাম্পাসে আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না, কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না। একটা বাড়ি তৈরি হলে বাড়িতে অনেকে পূজা করে ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য, মুসলিমদের মধ্যে ওই দোয়া করে, এ সমস্ত জিনিস করে, আমরা ওখানে করি। একটা বিল্ডিং তৈরি হচ্ছে, আমাদের ডক্টর পবিত্র সরকার এলেন, ডক্টর মনোজ মিত্র এলেন, ডক্টর করুণা সিন্ধু দাস এলেন, এসে একটা করে ইট নিয়ে ভিতে রাখছেন, তার উপরে সিমেন্ট দিচ্ছেন। অর্থাৎ কোনো আড়ম্বর নেই, কোনো পূজার ব্যবস্থা নেই, একদম সম্পূর্ণ সাধারণভাবে আমরা বিল্ডিং গুলো তৈরি করছি। অর্থাৎ এটা আমাদের কালচার, কোনো ধর্ম দিয়ে আমরা এই জিনিসটা করতে পারি না। যে মানুষ যা করে সবই প্রকৃতিকে কেন্দ্র করে করে। তা আমরা সেই জিনিসটাই নলেজ সিটিতে করছি, যেখানে কোনো ধর্মীয় উন্মাদনা নেই, একমাত্র পরিবেশকে কেন্দ্র করে এবং শান্তিনিকেতনে রবীন্দ্র ভাবনাকে আমরা কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলো করে আসছি। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, তারপরে আমরা এখানে পৌষ মেলাটা শুরু করেছি। শান্তিনিকেতনে যেমন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ব্লক, সেই গীতাঞ্জলি ব্লকে যত ঘর বাড়ি হয়েছে সমস্ত রবীন্দ্রনাথের কবিতার নাম অনুসারে। নির্ঝর, সোনার তরী, মানঞ্চ, চারুলতা, অতিথি,
এগুলো করা হয়েছে গীতাঞ্জলি ব্লকে। নজরুলের নামে একটা ব্লক ভাগ করা হয়েছে, সেখানে যে আমাদের হোস্টেলটা তৈরি হচ্ছে তার নাম দেওয়া হয়েছে অগ্নিবীণা সঞ্চিতা ব্লকে। বিদ্যাসাগরের একটা ব্লক তৈরি করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে বর্ণ পরিচয়। আর শেষে আমরা নতুন একটা রেসিডেন্সিয়াল প্লট আমরা সৃষ্টি করেছি, যেটা শুরু করা হয়েছে লালনকে কেন্দ্র করে। ফলে নলেজ সিটি রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর এবং লালনকে কেন্দ্র করে তাদের নাম অনুসারে আমরা অনুষ্ঠানগুলো করছি এবং আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিটাকে আমরা খুব কষ্ট করে এটাকে পরিচালনা করার চেষ্টা করছি। আমাদের যত ছাত্রছাত্রীরা আছে শান্তিনিকেতনে এই কালচারটাই আমাদের এখানে ধরে রেখেছে। আমাদের যত শিক্ষকরা আছেন, অশিক্ষক কর্মচারী আছে, সবাই কিন্তু শান্তিনিকেতনের আদলে এখানে অনুষ্ঠানগুলো করছে। সব থেকে মজার ঘটনা, আপনারা নলেজ সিটিতে যাবেন, দেখবেন কোথাও একটা প্লাস্টিক নেই, অর্থাৎ প্লাস্টিক বর্জিত। নলেজ সিটি ইজ দ্য গ্রিন সিটি, নলেজ সিটি ইজ দ্য ক্লিন সিটি। আমাদের যত ছাত্রছাত্রীরা আছে লজেন্স খাবে, লজেন্স খাওয়ার পর যে প্লাস্টিকটা থাকে সেই প্লাস্টিকটা নিয়ে তারা ডাস্টবিনে ফেলে, যে কোনো জায়গায় প্লাস্টিক ফেলে না। অর্থাৎ তৈরি হয়ে গেছে, তারা ছাত্রছাত্রীরা তৈরি হয়ে গেছে। আমাদের বসন্ত উৎসবের আগে, ঠিক বর্ষার আগে 5 জুন পরিবেশ দিবস যখন হয়, তখন থেকে প্রায় 1 মাস ধরে আমাদের যত ছাত্রছাত্রীরা আছে, শিক্ষকরা আছে, সবাই কিন্তু গাছ লাগায় 1 মাস ধরে। প্রত্যেকেই একটা করে গাছ লাগায়। আমরা ছাত্ররা সমস্ত গাছ নিয়ে আসে, তাদের জায়গায় জায়গায় গাছ লাগিয়ে দেয়। আমরা সার দিই, তারা সেই সারগুলো দেয়। প্রত্যেক ছাত্র এবং শিক্ষক 1 মাস ধরে ওই গাছগুলোয় জল দিয়ে যায়। সবাইকে, আজকে এখানে উপস্থিত আছেন বিভিন্ন কবি, সাহিত্যিক, শিল্পী, বিভিন্ন সংগঠনের যারা প্রধান, তারা আজকে উপস্থিত হয়েছেন। নলেজ সিটির তরফ থেকে আপনাদের সকলকে প্রথমেই উষ্ণ অভিনন্দন জানাই। নলেজ সিটিতে আপনারা এর আগেও অনেকে গেছেন, আগামী দিনেও যাবেন, কারণ নলেজ সিটি আমাদের সবার কাছে একটা প্রাণের জায়গা। এবছর 2026 1 জানুয়ারি থেকে আমরা আমাদের পৌষ মেলা শুরু করছি। এটা আমাদের 10ম পৌষ মেলা। 2017 সালে আমরা এর শুভ সূচনা করেছিলাম। দেখতে দেখতে আমরা 10 বছরে পৌঁছে গেছি। 2026-এ আমরা 10ম পৌষ মেলায় পদার্পণ করছি। এই পৌষ মেলার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অ্যানুয়াল স্পোর্টস যেরকম থাকবে, একই রকমভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। বিভিন্ন মঞ্চের মধ্যে সেগুলো অনুষ্ঠিত হবে। বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, বাইরে থেকে আগত প্রতিনিধি, তাদের দ্বারা বিভিন্ন স্টলের সমাবেশ হবে, যেখানে হস্তশিল্পের স্টল থাকবে, ফুড বা খাবার দাবারের স্টল থাকবে, আর্ট অ্যান্ড ক্রাফটের স্টল থাকবে। পুরো বিষয়টা একটা প্রকৃতির মধ্যে নিবিড় সম্পর্ক। আমরা সবাই একাত্ম হব, আমাদের মননের সঙ্গে, চেতনার সঙ্গে একটা আত্মিক সমন্বয় তৈরি হবে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মিলন তৈরি হবে। এবং আমাদের যে মঞ্চের কথা স্যার বলেছেন, সেই মঞ্চগুলোর মধ্যে দিয়ে প্রত্যেক দিন 1 জানুয়ারি 2026 থেকে শুরু করে 5 জানুয়ারি 2026 এই 5 দিন ব্যাপী বিভিন্ন মঞ্চে এই অনুষ্ঠানগুলো সম্পন্ন হবে। যারা আছেন সকলকে আমার শ্রদ্ধা, আমার সামনে যারা আছেন তাদেরকেও আমার শ্রদ্ধা শুভেচ্ছা। নলেজ সিটি নামটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। স্বপ্ন সকলেই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে কজন? রবদা আব্দুর রব মহাশয় সেরকম একটি স্বপ্ন আমরা যখন কলেজে পড়ছি তখন থেকেই উনি দেখেছিলেন।
কিন্তু সেই স্বপ্নকে এত সুন্দরভাবে বাস্তবে রূপ দিয়েছেন, এটা আমাদের কাছে একটা বিশেষ পাওয়া, পরম পাওয়া। যারা আপনারা সকলেই সেদিন অনুষ্ঠানে আসবেন, দেখতে পাবেন তার সেই স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দিয়েছেন। যারা আগে গেছেন তারা দেখেছেন, এবং আগামী দিনে আরও যারা আসবেন তারা দেখবেন কিভাবে একটু একটু করে একটা সুন্দর বাস্তব রূপ একটা স্বপ্নকে দেওয়া যায়। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আদলে উনি চেয়েছিলেন যে ডায়মন্ড হারবারের মতো একটা প্রত্যন্ত জায়গায় একটা সুন্দর একটা এরকমই সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার, যেখানে শুধু যারা শিক্ষার্থী তারা শুধু শিক্ষার মধ্যে আবদ্ধ থাকবে না, তারা আরো অনেক কিছুর সঙ্গে তারা শিখবে। তারা সঙ্গীত শিখবে, তারা শরীরচর্চা শিখবে, তারা যন্ত্রসঙ্গীত শিখবে। সমস্ত কালচারাল দিকগুলোকে নিয়ে একটা সুন্দর সংগঠন তৈরি করা একটা মানুষের পক্ষে একা কিভাবে যে সম্ভব সেটা উনি করে দেখিয়েছিলেন। তা এটা আপনি ভাবুন তো, প্রথম যখন আমরা যেতাম তখন একটা খোলা মাঠ, কিছু ছিল না। এখন যারা যাচ্ছেন তারা সেখানে কি দেখতে পাচ্ছেন। তা এইটা কিন্তু খুব সহজ নয়, বলা খুব সহজ, কিন্তু এটাকে গড়ে তোলা অত্যন্ত শক্ত জিনিস, যেটা রবদা পেরেছেন, স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নটাকে সফল করে তুলতে পেরেছেন। আজকে আমরা এতগুলো সংগঠন, তখন একটা বা দুটো বা তিনটি সংগঠন ছিল যারা অনুষ্ঠান করতাম। রবদা বরাবরই ভালোবাসতেন, পিকনিক করতেন। তখন পৌষ মেলা হতো না, তখন হতো একটা পিকনিক, কিন্তু একটা গাছ লাগানো, বৃক্ষরোপণ ছিল, এইগুলো ছিল তখন। এবং সংগঠনও হয়তো আমরা দুজন কি তিনজন, সেখান থেকে আপনি ভাবুন আজকে 250-র উপরে এক সংগঠন ওখানে যোগ দিচ্ছে। এটা তো এমনি এমনি হয় না। এই যে ভালোবাসা, সবচাইতে কি বলুন তো, মাটির কাছাকাছি থাকা, এত উচ্চ স্তরে উঠে গিয়েও একটা মানুষ কি করে মাটির কাছাকাছি থাকতে পারে, সেটাকে আমরা বোধহয় রবদাকে দেখেই শিখেছি। রবদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সকলে। আমারও গর্বিত পশ্চিমবঙ্গের একমাত্র এডুকেশনাল হাব নলেজ সিটিতে আপনারা এমনি এমনিও যেতে পারবেন। জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র 35 মিনিটের পথ, আমতলা হয়ে ডায়মন্ড হারবার রোডের পাশে মাদ্রাসা ঠেস বাস স্টপেজে নেমে রাজারহাটের হায়াতনগরে এটি অবস্থিত। যারা এমনিও যে কোনো সময় যেতে চান, এভাবেও তারা যেতে পারেন, কারণ পশ্চিমবঙ্গের একমাত্র এডুকেশনাল ভাব এই নলেজ সিটিতেই আগামী 1 জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত বসতে চলেছে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব। যেরকম দুর্গাপুজো আমাদের সাংস্কৃতিক জগতেরও আমি মনে করি একদম শ্রেষ্ঠ উৎসব রবদার পৌষ উৎসব। উনি আমাদের ইয়াকুয়ালি বিএড কলেজের প্রিন্সিপাল, উনি দায়িত্ব নেন এই সমস্ত পরিচালনা করার জন্য। বিভিন্ন সংগঠন আজকে প্রেস ক্লাবে এসেছেন। তাদের একটি বিষয় না বললেই নয়, আপনারা যারা বিভিন্ন দিন আপনাদের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য নলেজ সিটিতে আসছেন, আমি এখন সেই শিডিউলটা ঘোষণা করব। তার আগে মঞ্চের নাম স্যার বলেছেন, তবু আমি আরেকবার মঞ্চের নামগুলো বলে দেব। আমাদের প্রত্যেকটা মঞ্চই কিন্তু প্রকৃতির বুকে গাছগাছালির মানে মধ্যে, এবং একটা অনেকে বলেন আপনারা যে মূল মঞ্চ। আপনারা যারা আসবেন বুঝতে পারবেন যে আমাদের প্রত্যেকটা মঞ্চই মূল মঞ্চ। আমাদের সোনাঝুরি মঞ্চ, আম্রকুঞ্জ মঞ্চ, নজরুল মঞ্চ, এবং এবছর নতুন মঞ্চ আমাদের প্রকৃতির সঙ্গে সাযুজ্য রেখে আমরা নলেজ সিটি নামকরণ করেছি বকুল বীথি। এই সমস্ত মঞ্চের মধ্যে দিয়ে 1 জানুয়ারি 2026 থেকে একদিকে প্রকৃতির নিবিড় সংযোগ, বিভিন্ন ছাত্রছাত্রীদের ভাবনা, আপনাদের কবি শিল্পী সাহিত্যিকদের সান্নিধ্য, মাটির ঘ্রাণ, পাখির কলরব, সমস্ত কিছুর মধ্যে দিয়ে যে চাঁদের হাট বসবে নলেজ সিটিতে, আশা করব যে সেটা আমাদের কাছে খুবই সুখকর এবং মনোমুগ্ধকর হয়ে থাকবে আমাদের নলেজ সিটির প্রত্যেকের কাছে।
এখন 1 জানুয়ারি সোনাঝুরি মঞ্চে যে সমস্ত সংগঠন প্রোগ্রাম করবেন, নন্দিনী মণ্ডল, নন্দিনী শ্রী মিউজিক, গান ও কবিতা সোনাঝুরি মঞ্চে প্রোগ্রাম থাকবে 10:30 থেকে 10:45। আমাদের প্রথম দিন যেহেতু শুভ সূচনা থাকে, ইনঅগ্রেশন থাকে পৌষ মেলা, তাই আমরা প্রত্যেকটা মঞ্চে প্রোগ্রাম শিডিউল 10:30 থেকে রেখেছি। কিন্তু 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সমস্ত প্রোগ্রাম 10টা থেকে শুরু হবে, কারণ আপনারা জানেন বিভিন্ন সংগঠন আসছে, মঞ্চ আমরা বাড়িয়েছি, তারপরেও নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সম্পন্ন করতে হবে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা সঠিক সময় যদি চলে আসেন তাহলে আমাদের ক্ষেত্রেও পরিচালনা করতে সুবিধা হবে। নন্দিনী মণ্ডল, নন্দিনী শ্রী মিউজিক, কবিতা ও গান 10:30 থেকে 10:45 সোনাঝুরি মঞ্চে। এরপরে সুজিত কুমার দাস দ্বৈত উপস্থাপন 10 মিনিটের সোনাঝুরি মঞ্চে। কেকা পল্লে 5 মিনিটের একক পরিবেশনা, একক গান সোনাঝুরি মঞ্চে। গোপা কর্মকার নৃত্যাঞ্জলি ডান্স গ্রুপ 10 জনের 30 মিনিটের প্রোগ্রাম রানাঘাট থেকে আসছেন সোনাঝুরি মঞ্চে। রেবা হালদার সৃষ্টি মিউজিক গ্রুপ 10 থেকে 15 জন আসবে, 20 জনের প্রতিনিধি, 1 ঘন্টার প্রোগ্রাম চন্দননগর থেকে আসছেন, সম্পন্ন হবে আম্রকুঞ্জ মঞ্চে। সাকিলা বেগম সেতু সাহিত্য, গীতি ও কবিতা 20 মিনিটের প্রোগ্রাম আম্রকুঞ্জ মঞ্চে। ভীম সোম চিরহরি সাহিত্য পত্রিকা 50 জনের প্রতিনিধি আসছেন, 2 ঘন্টার একটা প্রোগ্রাম আম্রকুঞ্জ মঞ্চে। মণ্ডল রাগ রঞ্জনী গান 15 মিনিটের প্রোগ্রাম ঠাকুরপুর থেকে আসছেন সোনাঝুরি মঞ্চে। শম্পা মুখার্জি নৃত্যকর নৃত্যানুষ্ঠান 30 মিনিটের প্রোগ্রাম সোনাঝুরি মঞ্চে। কেশব রঞ্জন দে চারু কণ্ঠ নাচ গান কবিতা 12 জনের প্রতিনিধি 30 মিনিটের প্রোগ্রাম সোনাঝুরি মঞ্চে। ডক্টর কল্যাণ পাল মন বাঁধা মন তলে 15 মিনিটের প্রোগ্রাম 3 জন প্রতিনিধি দক্ষিণ দমদম থেকে আসছেন সোনাঝুরি মঞ্চে। আরেকবার বলুন, কি বললেন? শিল্প সংস্কৃতির একটা মেলবন্ধন এবং তারই প্রেস কনফারেন্স আজ কলকাতা প্রেস ক্লাবে। দেখুন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অবদান এখন করতে হবে, আমাদের একটা মুভমেন্ট করতে হবে, আন্দোলন করতে হবে সম্প্রীতির স্বার্থে, এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুরই দেখিয়েছেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথেই আমরা সম্প্রীতির স্বার্থে এই পৌষ মেলা করছি, যা পরিবেশকে কেন্দ্র করে, কোনো রাজনৈতিক মঞ্চ নয়, পরিবেশকে কেন্দ্র করে, পরিবেশকে নিয়েই আমরা এই অনুষ্ঠানগুলো করছি। যেমন পৌষ মেলা হচ্ছে, তেমনি বসন্ত উৎসব হয়, তেমনি হলকর্ষণ হয়। নলেসিটিতে এগুলোই আমরা করার চেষ্টা করছি। 250-রও বেশি সংগঠন আপনার এই পৌষ মেলাতে তারা অন্তর্ভুক্ত হয়েছে। এই যে এতগুলো সংগঠন এখানে অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, কি বলবেন? দেখুন, এবছরে 250 নয় 235টা সংগঠনকে আমরা নিয়ে অনুষ্ঠানটা করছি, সাংস্কৃতিক সংগঠন যারা বিভিন্ন কালচারের বিভিন্ন অনুষ্ঠানগুলো করে আসছে। তাদের আমরা আমাদের কবিতা, নাচ, গান এই সমস্ত নিয়ে আমরা অনুষ্ঠানগুলো করছি। ঘিরে লেখার 10 বছর, হ্যাঁ, ঘিরে লেখার 10 বছর যেদিন শুরু করেছিলেন, সেখানে সেইটা আজকে কিভাবে দেখুন, প্রথম যখন শুরু করেছিলাম তখন কয়েকটি মুষ্টিমেয় সংগঠন পার্টিসিপেট করেছে, তারা আজও আছে এবং থাকবেও, তারা আমাদের চিরদিনের সাথী এবং বন্ধু। কিন্তু আজকের অনেক সংগঠন এখানে আসছে যারা শান্তিনিকেতনে গিয়ে পৌষ মেলায় অংশগ্রহণ করছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে না। আমরা তাদেরকে আবেদন করেছি তারা এখানে আসুক, আমাদের নলেজ সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অন্তত করুক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে ঠিক করে নিক। শান্তিনিকেতন গড়ার যে লক্ষ্য আপনার ছিল, এই নলেজ সিটির যে সময়টা এত বছর 17 থেকে 16 থেকে, সেই চড়াই উতরাইটা কেমন ছিল একটু যদি সংক্ষেপে বলেন। দেখুন, নলেজ সিটির চড়াই উতরাই বলতে আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের কিছু নিজস্ব জমি ছিল, সেই জমিগুলোকেই আমরা শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলাম। যেহেতু আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম, ফলে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা তো আমাদের মধ্যে প্রভাব ফেলে, ফলে শান্তিনিকেতনের মনোভাবটা আমার এখানে গড়ে তুলেছে এবং আমি ওইভাবেই আমার যে সমস্ত মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শান্তিনিকেতনের যেমন পাঠদান হয় সেরকমই করা হচ্ছে। আমাদের এখানে যেমন স্মার্ট ক্লাস আছে, ক্লাসরুম আছে, অডিটোরিয়াম আছে,
তেমনি আবার যে সমস্ত মুক্ত মঞ্চগুলো আছে সেই মুক্ত মঞ্চে প্রতিদিন এই শীতের সময় সকালবেলা মুক্ত মঞ্চে সমস্ত ক্লাস নেওয়া হয়, অর্থাৎ ছাত্রছাত্রীরা গাছের তলায় ক্লাস নেয়, এটা একমাত্র নলেজ সিটিতেই হচ্ছে। যেসব দুস্থ ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য আপনাদের কি আলাদা কিছু ব্যবস্থা? হ্যাঁ, আমরা তো দুরকমভাবেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো করছি। যারা অবস্থাপন্ন তারা তো থাকছেই, যারা মধ্যবিত্ত এবং যারা নিম্ন মধ্যবিত্ত বলা যায়, যারা মেধাবী ছাত্র, তাদেরকে বেশ কয়েকজনকে আমরা খুব অত্যন্ত কম খরচে পড়াশোনার ব্যবস্থা করছি, করে আসছি সেটা। থ্যাংক ইউ।